ওকে, Vue.js এর এই পর্বে আমরা ইনপুট বাইন্ডিং নিয়ে আলোচনা করব। সো এই যে app.vue এর মধ্যে আমি একটা ফর্ম বানাইছি এবং এখানে ডিটেইলস প্রিভিউ একটা আইডির মধ্যে এখানে আমরা এইগুলাকে শো করাবো। এই জন্য আমরা যদি আউটপুটে যাই দেখবো যে এরকম, এটা যখন সাবমিট করব দেন এখানে আমাদের আউটপুট গুলো শো করবে। সো এটার জন্য এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিটার্নের মধ্যে আমরা একটা অবজেক্ট নিব, সেটা হচ্ছে এমপ্লয়ি নামের এমপ্লয়ি। দেন এটার মধ্যেই থাকবে সবকিছু, অর্থাৎ নেম থাকবে। সাপোজ ডিফল্ট ভাবে আমি এখানে ব্ল্যাঙ্ক লিখে দিচ্ছি, দেন কমা দিচ্ছি। সো এভাবে নেম, ইমেল, ডেজিগনেশন তিনটা আমাদের এখানে থাকবে। সো ইমেল, তারপরে আজকে এটা ছোট হাতের করে দিই, এবং এখানে হবে ডেজিগনেশন। ওকে, নাও সেভ। তো এখন আমরা যেটা করব, এই যে এখানে আমাদের এগুলো নেম লাগবে না যদিও। সো এখানে আমরা ইউজ করব ভি মডেল। ওকে, ভি মডেলের মধ্যে এবার আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে যে আমাদের যে অবজেক্ট এখানে যেটা আমরা ক্রিয়েট করছি এমপ্লয়ি থেকে আমরা এখানে নেম ডট নেম এটা নিয়ে নেব। ঠিক আছে, তো এভাবে আমরা তিনটা জায়গাতেই সেম কাজ। জাস্ট আমাদের নেমের জায়গায় এই যে এখানে ইমেল, তো আমরা এখানে ইমেল দিতে পারি, এবং ডেজিগনেশনের জায়গায় আমরা ডিটা এখানে ছোট করে দিই। সো এখানে ডেজিগনেশন। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা যখন এখানে লিখবো সেটা আমাদের নেম, ইমেল, ডেজিগনেশন এই জিনিসগুলো লেখা হবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য এখানে আমরা যদি বলি যে ডাবল কার্লি, দেন এখানে আমরা বলবো এমপ্লয়ি ডট নেম। ওকে, নাও সেভ। এবার যদি আমরা রিলোড দিই, যে দেখেন অলরেডি এখানে কিন্তু চলে আসছে, অর্থাৎ আমরা এখানে আবার যদি লিখি রাইহান, দেখেন ওটাই কিন্তু আমাদের এখানে কিন্তু শো করতেছে। ওকে, সো সেম ভাবে আমরা নিচের গুলোতে করতে পারি, ইমেল এবং হচ্ছে ডেজিগনেশন। সো ইমেল ডেজিগনেশন এখানে দিতে পারেন, ইমেল এখানে দিতে পারেন, ডেজিগনেশন কোনটা যে এগুলা, এখানে এইগুলাই ইউজ হবে। নাও আমরা এবার তিনটাই কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ ডেজিগনেশন মনে করেন আমি দিলাম হচ্ছে ইঞ্জিনিয়ার, আর হচ্ছে যে ইমেল আমি দিলাম। ওকে, সো দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের শো করতেছে সবকিছু। ওকে, ওকে, সো এখানে এখন যদি আমরা মনে করি যে এখানে আমরা যে লিখছি সাথে সাথে যে ইফেক্টটা পড়ছে, অর্থাৎ সাথে সাথে যে দেখাচ্ছে, আপনি যদি এটা না চান, অর্থাৎ এখানে আমরা লিখবো সাথে সাথে এটা হবে না, আমরা যখন অন্য জায়গায় ক্লিক করব বা অন্য ইনপুট আসবো তখন আসবে লেখাটা। তো এটা করার জন্য একটা সিম্পল ওয়ে আছে, জাস্ট আমরা এই যে এখানে ভি মডেলের সাথে ডট দিয়ে ইউজ করতে হবে লেজি, ইউজ করতে হবে লেজি। ওকে, সো এটা প্রত্যেকটাতে যে ডট দিয়ে লেজি ইউজ করবেন, তাহলে দেখবেন যে আমাদের সাথে সাথে আর তখন শো করবে। সো এবার আমরা যদি যাই, দেন এখানে এবার দেখেন আমি হচ্ছে যে কিছু টাইপ করতেছি না, দেখেন এখানে কিন্তু সাথে সাথে যাইনি, আমি বাইরে যখন ক্লিক করলাম তখন গেছে। এবার যদি আমি এখানে লিখি রাইহান, দেখেন সাথে সাথে কিন্তু আসছে না, এখানে যখন আমি অন্য ইনপুটে বা বাইরে একটা ক্লিক করবো তখন। ওকে, সো এইটা হচ্ছে লেজির কাজ, লেজি। ওকে,